আমতা গ্রামীণ হসপিটালের বিএমও এইডস ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ পায়েল বিশ্বাস পিএইচডি উচ্চ কোর্স করতে কলকাতায় শিফট হলেন আমতা গ্রামীণ হাসপাতাল থেকে। তার পরিবর্তে অন্য কেউ বিএমও এইডস খুব তাড়াতাড়ি আসবেন আমতা গ্রামীণ হাসপাতালে। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের 1 নম্বর মন্ডল সভাপতি গৌতম দলুইয়ের নেতৃত্বে তাকে সংবর্ধনা ও তার জীবনের সাফল্য কামনা করে এমনই বার্তা দিলেন। তার সাথে সাথে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের 2 নম্বর মন্ডলের সভাপতি পাপাই মাইতি তাকে তার জীবনের জন্য সাফল্য কামনা ও আরও উচ্চ শিখরে পৌঁছাতে পারেন তার জন্যই শুভকামনা দিলেন। বিএমও এইডস পায়েল বিশ্বাসে তাদের জন্য বিশেষ কিছু বললেন। আপনাদের সামনে তুলে ধরবো আমরা সেই বিশেষ প্রতিবেদন। পাশে ছিলেন সবাই, তার মধ্যে অন্যতম গৌতম বাবু আর কি। তো এবং আজকেও আমি দেখলাম যে প্রচুর অনেকে এসছেন, মানে আমি কি বলবো, আমার মুখের আর ভাষা নেই। খুব ভালো লাগছে যে আজকে এভাবে, আর সব থেকে বড় মানে বোঝা যায় যে কে খুব সুন্দর পরিচালক। মানে গৌতম বাবু এই যে এতজন বাইরে রয়েছেন, যেভাবে সুষ্ঠুভাবে প্রত্যেকটা মানুষ, মানে সবাই এলেন দেখা করতে সুষ্ঠুভাবে, যেভাবে একজন একজন করে দল বেঁধে, মানে খুব ভালো লাগলো আপনার পরিচালনা আজকে। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, মানুষকে এইভাবেই সমাজ সেবা করুন। উনি আরো বড় ডিগ্রিতে যাচ্ছেন, পিএইচডি কোর্স কমপ্লিট করতে গেছে। আগামী দিনে ওনাকে আমি অন্য বড় মাত্রায় জায়গা দেখতে চাই, কারণ ওনার মতো মহিলাকে পশ্চিমবাংলার প্রয়োজন রয়েছে, যিনি শাসকের বিধায়কের চোখে চোখ রেখে শুধু ওনার সম্মানার্থে নয়, ওই হসপিটালে অনেক মহিলাই কর্মরত জীবনে নার্সের কাজ করত, যাকে এই এলাকার বিধায়ক, বর্তমান বিধায়ক না, বিগত দিনে যে বিধায়ক ছিলেন, যে কুকুরের ডায়ালিসিস করা বিধায়ক, কুপ্রস্তাব দিতেন। অনেক বিএমএইচ স্যার ছিলেন, অনেক ডাক্তার ছিলেন, অনেক নার্স ছিলেন, কিন্তু যারা যেটা বলতে সাহস পায়নি, প্রথম কিন্তু সাহসটি উনি দেখিয়েছিলেন। আমরা বীরাঙ্গনা মাতঙ্গিনীকে দেখিনি, আমরা আমতা হসপিটালে বিএমএইচ মানে পায়েল বিশ্বাসকে দেখেছি, যে প্রতিবাদ করতে গেলে কোনো পার্সেন্টেজের দরকার হয় না, যে একজন মহিলা হয়ে যে কোনো চেয়ারে বসেও প্রতিবাদ করা যায়, একজন বিএমএইচ হয়ে সেদিন ওটা দেখিয়ে দিয়েছেন। সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। আগামী দিনে উনি আরো বড় জায়গায় যাক, ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করব। যথেষ্ট একজন লড়াকু মহিলা ছিলেন উনি যেভাবে একটা, মানে বিশেষ করে সব থেকে বড় একটা ইস্যু যেটা বিজেপির হাতে আমরা পেয়েছিলাম লড়াই করবার জন্য তৃণমূলের বিরুদ্ধে, তার মধ্যে একটা বিধায়কের বিএমএইচকে কুপ্রস্তাব, যেটা উনি সামনে এনেছিলেন, যেটা না হলে আমাদের পক্ষে হয়তো ওই তথ্যটা পাওয়া সম্ভব হতো না। তার কারণ আপনারা খুব ভালো করেই জানেন, মিডিয়ার পক্ষ থেকে আপনারা তো আরো ভালো করেই জানেন, এমন অনেক ঘটনা তৃণমূলের আমলে ঘটতো, যে ঘটনাগুলোর সবাই সবসময় সদুত্তর দিতে পারতো না, ভয়ে হোক চাপে হোক, বিভিন্ন দিক থেকে তাদের চাপ থাকতো। কিন্তু এই যে বিএমএইচ ম্যাডাম, ইনি যেভাবে একটা সাহস দেখিয়ে প্রকৃত সত্যটাকে, ওই যে বিধায়কের একটা কালো মুখোশ, ওটা যে সবার সামনে খুলে দিয়েছিলেন, এটার জন্য তো অবশ্যই ওনার কাছে কৃতজ্ঞতা থাকবে। এছাড়াও ওনার যে কাজ, ওনার যে হসপিটালের প্রতি একটা আলাদা চর্চা, আলাদা একটা নজর নিজের মতো করে, এটা অবশ্যই আমাদেরকে একটা কি বলবো, একটা আলাদা রকম অনুপ্রেরণা যোগায় অবশ্যই। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।